মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারের ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরের রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ছেলেকে আনতে যাচ্ছি। আর তোমরা তো জানো তোমাদের দাদাভাই যেদিন ছেলেকে আনতে যেতে পারে না সেদিন আমাকেই যেতে হয়। তবে ওই হেঁটে হেঁটে যাই, আমাকে আর স্কুটি নিয়ে বেরোতে দেয় না, আর এই জন্য স্কুটি চালাতে এখন আমি আর পারিও না। তো যাই হোক, নিজেরও একটা ভয় চলে এসছে। তো যেহেতু ছেলেকে আনতে যাচ্ছি, এখন দুপুর 1টা বাজে, আর ওখান থেকে এসে তো রান্না করা সম্ভব না। রান্না করে পুজো দিয়ে চান করে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ছেলেকে নিয়ে বাড়ির দিকে ফিরছি, আর এদিকে পুকুরটায় দেখছি কত পদ্ম ফুল ফুটেছে। তো তারপর ছেলেকে নিয়ে এসে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তোমাদের সঙ্গে একবারে ফিরে এলাম দুপুরবেলা। মাঝখানে আর কোনো কিছু শেয়ার করিনি। তো যাই হোক, এই যে এর আগের দিন যে ভিডিওতে দেখেছিলাম আমরা শপিং মলে গিয়েছিলাম, সেই মল থেকে কি কি কিনেছে বাবু সেইগুলোই শেয়ার করব। সেই ভিডিওতে শেয়ার করতে না আমি একদম ভুলে গেছি। এই দিকে দেখো কি কেলে কিনেছি। এই কেলেটা না শুকিয়ে গেলেও মানে খোলা রাখলেও শুকায় না। তো বাবুকে আমি বলি কি সব কেনে, ওর এখন এই গাড়ি কেনার প্রতি কোনো ইচ্ছা নেই, মানে এই সব উল্টো সিধা জিনিস কিনবে। তো এই যে 100 টাকা দিয়ে একটা কেলের ডাব্বা কিনলো বিভিন্ন কালারের। তো কেলেটা মানে খোলামেলা থাকলে অন্য অন্য কেলে যেমন কি হয়, একটুখানি খোলা রাখলেই ওটা 10 মিনিট পরে এমনিতে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর ইউজ করা খেলতে পারে না বাচ্চারা। কিন্তু এটা বেশ মানে থাকে আর কি। আর এই যে কী কী জামা কাপড় কিনেছি তোমাদের দাদাভাই, এই যে একটা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক, পিঙ্ক না ঠিক পিঙ্কই বলো, ঠিক না, ডিপ পিঙ্ক কালারের একটা টি শার্ট নিল। তো বেশ ভালো লাগছিলো দেখতেও, পরে এনে টাইলস রুমে গিয়ে পরেছিল। আর তারপরে আমি নিলাম। আর এই যে জার এর আগেও এনেছি, রান্না করে ভেবেছি এই সেটের জার রাখবো। এর আগে 4টে এনেছি, আজকে এবার 2টো আনলাম। আর এই যে হোয়াইট কালারের একটা টি শার্ট নিলাম আমার দাদার মেয়ের জন্য, ভাই ফোঁটা এসছে, তো আমার ছেলেকে ফোঁটা দেবে, তো ওর জন্য এই টি শার্টটা নিলাম ফুল হাতার, যেহেতু দিল্লিতে প্রচুর ঠান্ডা পড়ে, তো ভিতরে পরবে, ওর ইনারের মতো কাজেও লাগবে, সেইভাবে ড্রেসটা দিলাম। আর কি নিয়েছি দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আর এইদিকে দেখো, এই যে ছেলে আবার কি কিনেছে, সেই ছোটোবেলায় কিন্তু এইগুলো 200 টাকা নিয়েছে জানো তো, ছোটো ছোটো এই জাম মানে অ্যানিমেলগুলো, এইগুলো এত ঘরে রয়েছে, সেগুলো উপরে আমি ব্যাগ মানে বক্সের মধ্যে রেখে দিয়েছি। ও মা, ও আবার সেই ছোট্টবেলার জিনিসগুলো আবার কিনলো। আমি তাই ওকে বকলাম, বাবু এগুলো তো ঘরে আছে, কিন্তু কে কার কথা শোনে। ওই মলে গেলে ছেলে যেটা ধরবে ওর বাবা সেটাই কিনে দেবে। তো আমি ওর বাবাকে বকি, তুমি কেন এরকম করো। আর এই যে বাবু সোনার খুব পছন্দ ব্ল্যাক কালারের, তো ও একটা বলছে মামা আমাকে একটা ব্ল্যাক কালারের প্যান্ট কিনে দাও। কোনোদিনও বলে না, কিন্তু এই বললো। আর এই যে বাবুর জন্য একটা জলের বোতল নিয়েছি কাচের টাইপের, আর একটা কভারও দিয়েছে সঙ্গে। ও কি বলতো, ছোটো ছোটো পার্টস নিয়ে একটুখানি বাজারে যাই, তখন জল তেষ্টা পায়, বাচ্চাকে নিয়ে গেলে একটু অসুবিধা হয়, আবার এক্সট্রা বোতলের জন্য ব্যাগ নিতে হয়। তো এই ছোট্ট বোতলটা পুরো হাতের তালুতে চলে আসে, তো এই বোতলটা ছোটো পার্সের মধ্যে চলে যাবে। তো ওই জন্য বোতলটা নিয়েছি বাবুর জন্য। আর এই যে আমার জন্য বিস্কিট নিয়েছি, ওটসের বিস্কিট, তোমরা তো জানো এইসব বিস্কিট আমার ভীষণ ভালো লাগে। আর এই যে টোস্ট নিয়েছি, টোস্ট তো চায়ে দিয়ে দুধ চায়ের সঙ্গে টোস্ট বেশ জমে যায়। আর বাবুর জন্য ওরিও নিয়েছি, আর কিছুই নিইনি, কারণ তোমরা তো দেখলে এর আগের দিনের ভিডিওতে অনেকটা রাত হয়ে গেছে মেহেন্দি পড়তে পড়তে। তো যাই হোক, সেই জন্য সেদিন আর ভিডিওটা শেয়ার করতে আমি একদম ভুলে গেছি। তো ভাবলাম তাহলে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই শেয়ার করছি। আর আজকে সারাদিন কি করব সেটাও শেয়ার করব। রাতের বেলা স্পেশাল কিছু আছে, নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অনেকটা বুঝতে পেরেছো, সেগুলো শেয়ার করব। আর এই দেখে দেখো একটু কেকও নিলাম, এইটাই নেওয়া হয়েছিল সেই দিন মানে শপিং মল থেকে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, চলে এলাম। কোথায় চলে এলাম নিশ্চয়ই বুঝতে পারছো, কিরণদের বাড়িতে। ও তো দেখে হাসতে খুব খুশি। তো আজকে হচ্ছে করবা চৌথ, তো ভিডিওটা একটু লেস্টে পোস্ট করা হলো। তো যাই হোক বন্ধুরা, করবা চৌথে ভীষণ কঠিন ব্রত। কিরণ সকাল থেকে জল খায়নি, আর রাতের বেলা চাঁদ দেখবে, চাঁদ দেখার পর হাজব্যান্ড খাইয়ে দেবে, তারপর জল খাবে। তো ভীষণ একটা মানে রিচুয়াল, একটা মানে টাফ টাইপের উপবাস ব্রত যাই বলো না কেন। তো যাই হোক, সেই সব কিছু গুছিয়েছে এই যে পুজোর জন্য। এই যে 26খানা নাকি লুচি দিতে হয়, সেই 26খানা ছোটো ছোটো লুচি বানিয়েছে। আমি আসার আগে লুচিগুলো বানিয়ে রেখেছে, আমি গিয়ে শুধু পনিরটা করেছি, পনিরের মশলাটা দেখি ও করছে। তো তারপরে আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি করে নিচ্ছি। তো পনিরের মশলাটা ও করার পরে পনির রান্না করেছি আমি, আর পোলাও, আর হচ্ছে ক্ষীর, বাকি পুরি টুরি সব কিছু ও বানিয়ে রেখেছে। আর এই যে পুজোর জিনিসগুলো গোছাচ্ছে, আর ওর মেয়েকে নিয়ে আমি একটু বসে রয়েছি। যাই হোক, আর এই পুজোতে এই যে গামলার মধ্যে আছে শাড়ি, আলতা, সিঁদুর, মানে একটা মহিলাদের যা যা লাগে সেই সব কিছু
এই গামলায় যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে শাশুড়িকে দিতে হয়। এই যে নতুন শাড়ি কিনেছে, আলতা, সিঁদুর, নেল পলিশ, সমস্ত যাবতীয় মানে একটা বিবাহিত মহিলারা যা যা ইউজ করে সব কিছু কিনেছে। তবে সব কিছু নতুন কিনতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো ওটা শাশুড়ি সেইটা কিনে সেটাকে পুজো দিতে হয়, তারপরে সেইটা আবার শাশুড়িকে দিতে হয়। যেহেতু ওদের বাড়ি এমপিতে, এখানে তো থাকে না কাটনিতে, তো কিনে রেখেছে পুজো দেবে। এইগুলো বাড়ি যাওয়ার পথে সব মানে যখন যাবে বাড়িতে তখন শাশুড়িকে দেবে। তো যাই হোক এইগুলো কেনা হয়েছে। যে তোমাদের দাদাভাইও এদিকে চলে এসেছে সন্ধ্যাবেলা অফিসে। আমি যদিও বিকেলের পর দুপুরের পরে এসেছি, তোমাদের দাদাভাই পরে মানে সন্ধ্যাবেলা এসেছে, আর বিপিন ভাইও সন্ধ্যাবেলা এসেছে। আর কেশু তো ভীষণ খুশি আমাদেরকে পেয়ে। আর কিরণের পরিচয় কী দেবো, তোমরা তো সকলেই জানো যে আমাদের অফিসের স্টাফ, ওর ওয়াইফ বিপিন ভাইয়ের। তো আমাদের সঙ্গে একটা ফ্যামিলিগত রিলেশন, আর কেউ নেই, আমরা এই দুজনেই বেশি মিশি। আর একজন আছে মানে আমাদের ইসের আন্ডারে আর কি কাজ করে, তো ওদের সঙ্গেও একটু মাঝে মাঝে কথা হয়। তো যাই হোক, আর এইদিকে দেখো চাল, গম, ধান সব কিছু মেপে মানে কাউন্টিং করে দিতে হয়, 26 খানা না কয়খানা ঠিক আমার খেয়াল নেই। তো সেইগুলো ওই যে কাউন্টিং করছে, এগুলো দিয়ে পুজো করছে। আরও অনেক কিছু গুছিয়েছে, আমি সেইগুলো ভিডিওতে সবটা তোমাদের সঙ্গে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তাই আমি শর্টকাটে একটু দেখাচ্ছি। ওই যে গম দিল, এখন আবার ধান দেবে, তারপরে আবার চাল দেবে, এক একটা করে গোনা। তো যাই হোক, আর এই যে সেই দিন মেহেন্দি লাগিয়েছিল, মেহেন্দিটাও বেশ ফুটেছিল, বেশ সুন্দর লাগছে দেখতে। আর হাতের চুড়িগুলো বেশ ভালো লাগছে, রেড কালারের চুড়ি, তার সাথে হোয়াইট কালার মিশিয়ে নিয়েছে। তো আর এই ব্রতের সময় ও যে জিনিসগুলো ইউজ করবে সেগুলো নতুন, ওই চুড়িটা নতুন, কানেরটা নতুন, তারপর তোমার শাড়ি, সিঁদুর, যাবতীয় যা যা পরেছে আজকে ও সব কিছু নতুন পরে পুজো দিতে। আর ওর মেয়ের জন্য দেখো ওর মায়ের সঙ্গে ম্যাচিং করে কিনেছে পাটিয়ালার ড্রেস, ওকে তো খুব কিউট লাগছে। ছোট বাচ্চা মেয়েরা যদি সালোয়ার কামিজ পরে না, দারুণ লাগে দেখতে। ওই পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো বেশ মজা লাগছিলো। আর আমরা সবাই এসেছি, তো ও তো আরও ভীষণ মজা। আর ওদের নিচে একটা ভাড়াটি আছে, সেই মানে দিদিটাও এসেছে, ওর বাড়ি হচ্ছে উড়িষ্যা। তো যাই হোক, এখানে সবাই আমরা যারা যারা মানে থাকি সবই তো বাইরের লোকই এখানে, যেহেতু ইসিএল যেখানে, সেখানে তো স্টাফ থাকে অনেক, আর ইসিএলের আন্ডারে অনেক কোম্পানি থাকে। তো সব অনেক মানে এখানে 28টা কোম্পানি ইসিএলের আন্ডারে আর কি। তো যাই হোক, ওর হাজব্যান্ডও ওরা হচ্ছে বিড়লা কোম্পানিতে। তো মানে এর বাড়িতে যে এসেছে, নিচে যে থাকে উনিও এসেছে। তো এবার পুজো ওর যেটা করার দরকার সেটা করেছে। এবার এরপরে হচ্ছে এই করবা চৌথের যে ব্রত কথা, সেই ব্রত কথার পাঁচালিটা ওর হাজব্যান্ড পড়বে। তো হিন্দিতে লেখা রয়েছে, তো আমাকে বলছিল ভাবি আপ পড়িয়ে। তো আমি বললাম কি আমি তো তোমাদের মতো অতটা সুন্দর করে বলতে পারবো না, তো প্রোনাউন্সে একটু প্রবলেম হবে। ওই নিচের ওই ভাবিটাও বলছিল, আমিও বলছিলাম। তো যাই হোক, তারপরে বিপিন ভাই পড়ছিল। আর এইদিকে মেয়েটা ওর ওই আন্টির ফোন নিয়ে দেখো ঘাটাঘাটি করছে, আর ও ওড়নাটা নিয়েও ঘুরে বেড়াচ্ছিল, বেশ সুন্দর। আর দেখো বাকি যে পুজোটা বাকি ছিল সেটা করার পরে তারপরে যে আরতি করছে, আর ওর হাজব্যান্ড এই যে পাঁচালিটা পড়ছিল, সেগুলো দিতে চেয়েছিলাম, তা সাউন্ডটা আমি একদম করে দিয়েছি, কারণ কি বাচ্চাটা একটু দুষ্টুমি করছিল। তো যাই হোক, বিপিন ভাই ব্রত কথাটা পড়ার পরে পুজো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর তারপর আমরা সবাই মিলে ছাদে যাব, এই সব কিছু নিয়ে ছাদে গিয়ে তারপরে একটু জল টল দেয় আর কি। তারপর হাজব্যান্ডকে মানে চাঁদকে জল দিল, এই যে চাঁদ উঠে গেছে, আজও বলছিল ভাগ্যটা খুব ভালো, জলদি চাঁদ উঠে গেল। এবার ওর হাজব্যান্ড ওই জলটা ওকে খাইয়ে দেবে, যে জলটা ওর চাঁদকে দেখে গ্লাসে ঢেলেছে সেই জলটাই হাজব্যান্ড খাইয়ে দেবে। আর এই যে চালনি দিয়ে মুখ দেখতে হয়, চাঁদকে দেখে তারপর হাজব্যান্ডকে দেখতে হয়। তো গত বছর আমি উপোস ছিলাম না, তবু বলছিল দিদি এমনি তুমি থাকো, এমনি তুমি আর কি মানে দাদার ফেস দেখো। তো আমি তোমার দাদার এর আগের বছর ভিডিওতেও শেয়ার করেছি, তোমাদের দাদা ভাইয়ের মানে চাঁদ দেখে মুখ দেখেছিলাম, যে কি হাসি পাচ্ছিল কি বলবো তোমাদের আর কি। যাই হোক, বেশ মজা লাগে। তো এইসব করছিল, আর আমি মাঝে মাঝে টোন করছিলাম, এবার কিরণের খিদে পেয়েছে, এবার কিরণের জল খেতে হবে, এইসব মজা করছিলাম। তো এখন এই যে চাঁদকে পুজো দিচ্ছে, যতক্ষণ না মানে চাঁদ না দেখবে ততক্ষণ এই মুহূর্তে হাজব্যান্ডের দিকে তাকাবে না। তো হাজব্যান্ড সামনেই দাঁড়িয়ে রয়েছে যদিও। আর অনেক সময় কী হয় বলো তো, চাঁদটা আসতে দেরি হয় না, তখন খুব অসুবিধা হয়, খিদে পায়, পুজো নিয়ে বসে থাকতে হয়। তো যাই হোক, লাস্টে যে হাজব্যান্ডের মুখ দেখছে চাঁদের চালনি দিয়ে। আর ওর তো কিরণের এই ব্রতটা করতে ভীষণ ভালো লাগে। আর দেখো চাঁদটাও কত সুন্দর লাগছে দেখতে, পূর্ণিমার চাঁদ। আর ওদের ছাদে এইগুলো করা হয়েছিল। তাও এখান থেকে এইগুলো করার পরে প্রথমে তিলক দিল দুজনকে, তারপরে হাজব্যান্ড আর কি ওয়াইফকে খাইয়ে দিল, ওকে নমস্কার দিল। তো এইসব চলছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আমার বাবু সোনাকে বলছে, বাবু সোনা আর কি, যেহেতু এখানে ছাদের লাইট নেই, বাবু সোনাকে বলছিলাম একটু মোবাইলে লাইট জ্বালিয়ে রাখো। তো
ওই জন্য অন্ধকারের ফটোগুলো সেইভাবে ভিডিওগুলো ভালো আসেনি, আর ওদের উপরে লাইটের ব্যবস্থা ছিল না। তো যাই হোক 3টে মোবাইল এরকম টর্চ জ্বালিয়ে তারপরে আমি ভিডিও করছি, আর এই যে নমস্কার করছে। আর তোমাদের দাদাভাই বলছিল যে আশীর্বাদ করো, তো বিপিন ভাই বলছিল কার দিয়া, তো এইসব নিয়ে মজা হচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, এই যে এবার 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 জল খাওয়াবে, সব কমপ্লিট হয়ে গেল যখন, এখন তিলক দিয়ে তারপরে মানে সিঁদুরেরই পরিয়ে দিয়ে তারপরে আর কি ইয়ে করবে আর কি, জল খাওয়াবে। আর এই ব্রতটা রাখার মানে হচ্ছে হাজব্যান্ডের আর কি মানে লম্বা মানে জীবন কামনার জন্যই থাকে ওয়াইফরা, এটাই। তো যাই হোক বন্ধুরা, এবার জল খাইয়ে দিয়েছে। এই দেখো কিরণ একটু লজ্জা পাচ্ছে, যেহেতু তোমাদের দাদা ভাই রয়েছে সামনে, আর বিপিন ভাইও সবাইকে রেসপেক্ট করে, দাও ওদেরও একটু লজ্জা লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই করবা চৌথের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আর এইদিকে দেখো একটু মিষ্টিও খাইয়ে দিল, এবার একটু ফটোশ্যুট করা হবে। ফটোশ্যুট করার পরে আসলে হচ্ছে কী বলতো, আমরা মেয়েরা যে কোনো জিনিস করি একটু ফটো করতে বেশ মজা লাগে। তো বলছে দিদি আমি এভাবে ধরে বসি, তুমি ফটো করো। তো ফটো করতে গিয়ে আমি দম করে শুধু ভিডিও করছিলাম। তো যাই হোক, এবার আমি বললাম তাহলে তোমরা ফ্যামিলি ফটো করো। তো এই যে ফ্যামিলি ফটো হচ্ছে ওদের। তো দেখো পুচকেটা ওড়নাটা পরেছে, আবার ও আবার ভীষণ খুশি, বাচ্চা মেয়ে এইগুলো পরতে ভালো লাগে। তো যাই হোক, এরপরে নিচে এসে আরও অনেক ফটো করা হয়েছিল, সেইগুলো তো আর ফটো তো দেখানো যাবে না, 2-1টা থাম্বনেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এই যে মেহেন্দি লাগানোটা দেখাচ্ছিল, ও পায়েও পরেছে, হাতেও, বেশ ভালো লাগছিলো। সিম্পল ডিজাইন কিন্তু ভালোই লাগে জানো তো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া ওই যে পনির, আর হচ্ছে ক্ষীর, আর হচ্ছে পুরি, আর হচ্ছে পোলাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আরেকবার বলছি, এতক্ষণ ধরে তোমরা যে সকলে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এইদিকে দেখো আমি বলছি এই পোজ দাও। তো যাই হোক, পোজ দেওয়ার পরে নিজেরাও আমরা একটু ভিডিও করে ফটো করে এবার আমরা খেতে যাব। খেয়ে দিয়ে একবারে বাড়ি চলে যাব, আর সেটা তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারবো না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর এত সময় ধরে যারা যারা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর বাবু সোনাকে অনেকবার বলছিলাম বাবু তুই একটুখানি আয়। আর আমার এই লাল শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার কিন্তু লাল জিনিস ভীষণ পছন্দ, আর লাল শাড়ি লাল ড্রেস এত ভালো লাগে। এই বছর তো দুর্গাপুজোয় দুটোই লাল চুড়িদার নিয়েছি আমি, মানে কুর্তি নিয়েছি, বেশ মজা লাগে, আমার ভালো লাগে। তো যাই হোক, এইগুলো করার পরে তারপরে বাবুকে বললাম আয় একটু ফটো করি তোর সঙ্গে। তো তোমাদের দাদাভাইকে বললাম বাবুটার আমার একটু ফটো করো। ও ফটো করতে গিয়ে খেয়াল করে নিয়ে ও ভিডিও করে দিয়েছে, আর বাবু আমার সঙ্গে দুষ্টুমি করছিল। ও ফটো করতেই চায় না বাচ্চারা, জানো তো। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট।